হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর ইংলিশ বই লেসন নাম্বার 5 অর্থাৎ মিটিং বারেমিয়া এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 4 পর্যন্ত এবং তার সাথে প্রত্যেকটা ওয়ার্ডটুকু আমরা আজকে ডিটেলসে বোর্ডে করে আলোচনা করব। ওকে, তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি, এখনো ভিডিওটাকে লাইক করে দাও এবং তোমাদের বইটা বের করে নেবে এবং পাশে একটা খাতা নেবে, এতে এই মানেগুলো বলবো, তোমরা দাগ দিয়ে খাতায় মানেগুলো লিখে নেবে। ওকে, আরেকটা কথা, যারা যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। সবাই বই বের করে নাও। চলো শুরু করছি আমাদের গল্প মিটিং বারেমিয়া। আচ্ছা, মিটিং কথার মানে কি? মিটিং কথার মানে সাক্ষাৎ করা। ঠিক আছে, এবার বারেমিয়া, এই বারেমিয়াটা অ্যাকচুয়ালি কি এটা আমরা গল্পে জানতে পারবো, অর্থাৎ বারেমিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে। তাহলে গল্প পড়ি, চলো স্টার্ট। Two brothers, সুবল and মাদল lived in a village। বলছে দুই ভাই সুবল এবং মাদল lived বাস করত in a village একটি গ্রামে in the সুন্দরবনস। আচ্ছা, বলছে সুন্দরবনের একটি গ্রামে দুজন ভাই সুবল এবং মাদল বসবাস করত। The সুন্দরবনস is in the extreme south of Bengal। বলছে এই যে সুন্দরবনটা এটা কোথায় আছে? এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল মানে বাংলার একদম সাউথ। সাউথ মানে কি? সাউথ মানে কিন্তু দক্ষিণ দিক, সাউথ মানে কিন্তু উত্তর দিক নয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতের বা বেঙ্গলের একদম দক্ষিণের একদম শেষ প্রান্তে আমাদের এই যে সুন্দরবনসটা আছে। এক্সট্রিম মানে কি? একদম শেষ প্রান্ত যাকে বলতে পারে, একদম শেষ প্রান্ত, ফার্থেস্ট। ঠিক আছে, ফার্থেস্ট। বলছে এই সুন্দরবন কোথায় আছে? আমাদের ভারতের একদম দক্ষিণ প্রান্তে একদম শেষের দিকে অবস্থিত সুন্দরবন। ওকে, ইট ইজ এ প্লেস অফ রিভার্স। এটা একটা জায়গা কি? সে রিভার্স, নদীর, ওয়াটারওয়েস অর্থাৎ জলপথের, অ্যান্ড জঙ্গলস এবং জঙ্গলের। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। সুবল এবং মাদলের একটা অধিকারিক একটা নৌকা ছিল। ঠিক আছে, ওন্ড মানে অধিকারিত্ব থাকা বা মালিকত্ব থাকা। ঠিক আছে, ওয়ান ডে একদিন they were sailing down the মাতলা রিভার। বলছে একদিন তারা সেলিং মানে কি? সেলিং মানে হচ্ছে নদীপথে ভ্রমণ করা। ঠিক আছে, বলছে একদিন তারা মাতলা নদীর উপর ভ্রমণ করছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। এটা ছিল আর্লি মর্নিং মানে কি? সবসময় এটা ভোরবেলা বলবে। ঠিক আছে, এটা ছিল ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা কোথায় যাচ্ছে? গোয়িং ডিপ, গভীর, আরো গভীর থেকে আরো গভীর বনের দিকে যাচ্ছে। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট মানে তারা বনের একদম গভীরে প্রবেশ করছে। বুঝতে পারলে? দে ওয়ার আউট টু, আচ্ছা দে ওয়ার আউট তারা বেরিয়েছে কি করতে? টু কালেক্ট সংগ্রহ করতে, ড্রাই ব্রাঞ্চ শুকনো তোমার যে তোমার ডালপালা হয়, শুকনো ডালপালা কিসের জন্য? ফর ফিউল অর্থাৎ জ্বালানির জন্য। বলছে তারা কেন বেরিয়েছে? তারা বেরিয়েছে শুকনো ডালপালা জোগাড় করতে, জ্বালানির জন্য। জ্বালানি মানে দেখবে গ্রামে সাধারণত হয় শুকনো ডালপালা, শুকনো পাতা পাতা দিয়ে আগুন জ্বালানো হয়। ঠিক আছে, ওই রকম ওগুলোকে ফিউল বলছে, জ্বালানি। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। বলছে সুবল হ্যাড নেভার গন, সুবল কখনো এর আগে যায়নি ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। বলছে সুবল এর আগে এরকম গভীর বনে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা ছিল তার প্রথম সময়। অ্যান্ড এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সে ছিল খুবই উত্তেজিত। এক্সাইটেড মানে উত্তেজিত। ঠিক আছে, ফ্রম বাসন্তী, বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, নদীটা শুরু হয়ে গেছে। অর্থাৎ বাসন্তী তো আছে, বাসন্তীর পর থেকে নদীটা একটু সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী অর্থাৎ বাসন্তীর একটু পর থেকে দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বলছে এই যে নদীটা বাসন্তীর পর থেকে এই নদীর নাম কি হয়েছে? বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এটা ফ্লোড বয়ে গেছে কোন দিকে? সাউথ, দক্ষিণ দিকে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার ছিল অনেকটা পরিমাণে অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? বলছে তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি। সুবল তাকে খুবই অধীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো। ইগারলি মানে কি? খুবই একটা জানতে পারার, জানতে চাওয়ার একটা আগ্রহ।
তুমি কি আগে কোনো বাঘ দেখেছো? ঠিক আছে, এরকম অধীর আগ্রহ, ইগারলি বলতে পারো। নো, মাদল সেড, মাদল বলল না। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, বলছে বারেমিয়া হচ্ছে একটা অদ্ভুত ক্রিয়েচার মানে প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা হয় শক্তিশালী, কুইক খুবই দ্রুতগামী, অ্যান্ড সাইলেন্ট এবং চুপচাপ। বাঘ কিরকম হয়? বাঘ কিরকম হয়? খুবই একটা ভয়ঙ্কর প্রাণী হয় না, এর সাথে খুবই শক্তিশালী হয়, তো তার সাথে খুব কুইক হয়, খুব দ্রুত হয়, দ্রুতগামী এবং সাইলেন্ট এবং চুপচাপ করে আসে, তাই তো। তার মানে কি, এই যে বারেমিয়া হচ্ছে একজন স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অদ্ভুত প্রাণী, এটা শক্তিশালী, দ্রুতগামী এবং কি এবং চুপচাপ, সাইলেন্ট। ইট ক্যান স্ন্যাচ, এটা ছিনিয়ে নিতে পারে, এ প্রে, প্রে মানে হচ্ছে তোমার শিকার, ঠিক আছে। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, বলছে এটা, বলছে যে কোনো মুহূর্তে তোমাকে বা তোমার শিকারকে ছিনিয়ে নিতে পারে, ঠিক আছে। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, প্রে মানে হচ্ছে তোমার শিকার, ওকে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস ইজন্ট ইট, বলছে আমাদের এই যে সুন্দরবন এটা একটা বন্য জায়গা, তাই নয় কি, জিজ্ঞেস করছে। সুবল আস্ক, সুবল জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়্যার স্নেকস, এখানে কি কি আছে? স্নেকস সাপ আছে, টাইগার্স অনেকগুলো বাঘ আছে, অ্যান্ড অ্যালিগেটরস, অ্যালিগেটরস মানে হচ্ছে বড় বড় কুমির, অর্থাৎ সাধারণ কুমির তো হয়, এই সাধারণ কুমিরের থেকে যখন আরো বড় কুমির আছে তখন সেগুলোকে অ্যালিগেটর বলা হয়, ঠিক আছে। বলছে সুবল বলছে আমাদের এই জায়গাটা একটা বন্য জায়গা নয় দাদা, এখানে তো সাপ আছে, এখানে তো বাঘ আছে, এখানে তো অ্যালিগেটর আছে, তাই তো। ইয়েস, হ্যাঁ। বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ, বলছে বাট কিন্তু অ্যানিমেলস আর পশুরা হয় নট আওয়ার এনিমিস, আমাদের কিন্তু শত্রু হয় না, এনিমি মানে শত্রু। ইন সুন্দরবনস, সুন্দরবনে মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মানুষ এবং প্রাণীরা খুবই একসাথে বসবাস করে, টুগেদার মানে একসাথে। মাদল সেইট, মাদল বলল। দে ওয়্যার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার্স, আচ্ছা আগে তারা মাতলা রিভারে চলছিল, এবার তারা ধীরে ধীরে কোথায় এসছে, এবার তারা নৌকা চালাতে চালাতে কোথায় চলে এসছে, বিদ্যারে চলে এসছে। এবার বলছে তারা বিদ্যা নদীতে ভ্রমণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, বলছে এখানে কি, এখানের যে নদীটা বিদ্যা রিভারের যে জলটা সেটা কিরকম, সল্টি মানে নোনাক্ত এখানটা, ঠিক আছে। দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল, বলছে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, অর্থাৎ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, বলছে বঙ্গোপসাগরের জল এই নদীতে এসে মিশেছে, ঠিক আছে। মানে কি, এই যে এই নদীটা কোথায় গিয়ে পড়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, বুঝতে পারলে, ওটাই বলা হচ্ছে, বঙ্গোপসাগরের জলটাই নদীর সঙ্গে মিশে গেছে, ওকে। তারপরে ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য রিভার, বলছে ডিপ, ডিপ মানে হচ্ছে ডোবানো, বলছে ঠিক আছে, বলছে ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য রিভার, জলের মধ্যে একদম হাত ডুবিও না, কেন? ওয়ার্ন মাদল, মাদল সতর্ক করলো কাকে, বলি দেখি। দেয়ার ওয়্যার কামড়স ইন দ্য রিভার, বলছে মাদল সতর্ক করলো সুবলকে যে সুবল নদীতে একদম হাত ডুবাবে না, কেন? দেয়ার ওয়্যার কামড়স ইন দ্য রিভার, নদীর মধ্যে অনেক কামট আছে, কামট এক প্রকার প্রাণী, আমি ভিডিওর মধ্যে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, এগুলো বলা হয় কামট প্রাণী, ঠিক আছে। বলছে একদম হাত ডুবিও না, নদীতে কামট আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ভয় পেয়ে গেছে, সুবল জার্কড মানে তোমার একদম টেনে নেওয়া, বুঝতে পারলে, বুঝলে এরকম। সুবল জার্কড হিজ হ্যান্ড, সুবল তৎক্ষণাৎ এরকম ঝাঁকুনি দিয়ে হাতটা তুলে নিল, জার্ক মানে ঝাঁকুনি দেওয়া, ঠিক আছে। আর দি ক্রোকোডাইলস, এগুলো কি ক্রোকোডাইল, মানে এগুলো কি কুমির? নো সেইড মাদল, মাদল বলল না না, ক্রোকোডাইলস আর বিগার, ক্রোকোডাইল তো বড় বড়, আরো বড় ক্রোকোডাইল। কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার, বলছে কামোটস হলো জলের এক প্রকার প্রাণী, উইথ শার্প টিথ, যাদের আছে ধারালো দাঁত। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড, তুমি হারিয়ে ফেলতে পারো তোমার হাত, এনি মুমেন্ট, যে কোনো মুহূর্তে, বলছে ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মুমেন্ট, তুমি যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় তোমার হাতটাকে হারিয়ে ফেলতে পারো, মানে তো ওরা আসবে খাপ করে হাতটা কামড়াবে, আবার জলের তলায় ঢুকে যাবে, ও হাত ডুবিয়ে হাত খুলে দেবে, হাতই নেই, বুঝলে, এরকম কামড় আসবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হাতটাকে খাপ করে কামড়াবে, নিয়ে চলে যাবে, বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা একটু আমরা ওয়ার্ডটা আলোচনা করে দিই।
প্রথম পাতাটায় আসছে এক্সট্রিম মানে কি বলেছি একদম দূরে, দেখো ফারদেস্ট লেখা আছে। ওয়াটারওয়েজ মানে কি বললাম জলপথ, দেখো লেখা আছে এ রিভার অর চ্যানেল অ্যালং উইচ বোটস ক্যান ট্রাভেল। আচ্ছা, তারপরে ওন্ড মানে কি বললাম মালিকত্ব বা অধিকারভুক্ত, দেখো বিলংড টু লেখা আছে। বিয়ন্ড মানে কি বললাম কিছুটা দূর থেকে, দেখো লেখা আছে অ্যাহেড অফ, খুব সুন্দর বানান অ্যাহেড অফ, এই বিষয়টা। তারপরে লেখা আছে এই পরের পাতায় স্ন্যাচ, স্ন্যাচ মানে কি বললাম ছিনিয়ে নেওয়া, টেক অ্যাওয়ে ফোর্সিবলি, টেক অ্যাওয়ে ফোর্সিবলি। ওকে, প্রে, প্রে কি হবে দ্য অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন। ওকে, তারপরে অ্যালিগেটর এ ওয়াটার অ্যানিম্যাল সিমিলার টু কোকোরাল, সিমিলার মানে হচ্ছে একই। ওকে, বলছে এক প্রকার জলজ প্রাণী যেটা কুমিরের সঙ্গে একই রকম। ডিপ মানে কি বললাম ডুবোনো, দেখা লেখা আছে পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড, আমরা কোথায় ডুবাই লিকুইডে ডুবাই, ওটাই লিখেছে যে পুট মানে ডুবানো কোথায়, ইউজুয়ালি ইন লিকুইড, অর্থাৎ তোর জলের মতন লিকুইড জিনিসে, বুঝতে পারলে। চলো আজকে আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 করবো। 2টা করতে হবে না, ফালতু জিনিস আছে। 1, 3 এবং 4 করবো, চলো করে নিই। এবারে আমরা অ্যাক্টিভিটি 1টা করব, ঠিক আছে। প্রথমটা কি বলেছে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভেন দ্য বক্সেস, ট্রু ফলস লিখতে বলেছে, খুব সুন্দর। দেখো গল্পটা ভালো করে পড়লে তোমরা এমনিই পারবে। প্রথমটা কি হয়েছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন কি বাংলার নর্থ মানে উত্তর দিকে আছে, দেখি পড়ি। এই যে দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, তাহলে এখানে কি দিয়েছে নর্থ, তাহলে নিশ্চয়ই ভুল আছে, তাহলে ভুল হলে কি হবে ফলস। তারপরে সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, সুবল এবং মাদল একটি বোট ছিল, দেখি লাইনটা পড়ি, লাইনটা কোথায়, এই যে সুবল এন্ড মাদল ওন্ড এ বোট, তাহলে ওন্ড মানে কি আছে, তাই তো মালিকানা বা অধিকারভুক্ত থাকা আছে, তাহলে কথাটার মানে একই, তাই তো, তাহলে এটা কি হবে ট্রু। আচ্ছা, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, দেখি তাই সুবলের জার্নি। আচ্ছা, সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, ভেরি গুড, তাহলে এটা কি হবে ট্রু, এটা ছিল সুবলের প্রথম জার্নি, প্রথম ভ্রমণ। আচ্ছা, তারপরটা 4 নম্বর দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, আচ্ছা বাসন্তীর একটু পর থেকে নদীটার নাম হয়েছে মাতলা, তাই দেখি বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, তাহলে ভুল আছে, মাতলা দিয়েছে ভুল আছে, তাহলে ভুল হলে কি হবে ফলস, তাহলে উত্তর হচ্ছে ফলস ট্রু ফলস ট্রু। ওকে, চলো এবার অ্যাক্টিভিটি 3 তে চলে আসি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আচ্ছা কি বলেছে, বলছে বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, কি হবে তাহলে এই যে লাইনটা দেখো, বলছে বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, তাহলে এখানে কি লিখবো ড্যাশে আমরা স্ট্রেঞ্জ, ভেরি গুড, এই যে লাইনটা লিখে দিই আমরা STRANGE, বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তারপরে ইন সুন্দরবন ড্যাশ লিভ টুগেদার, তাহলে কি হবে ইন সুন্দরবন, সুন্দরবনে কি ওই লিভের পার্টটা কোথায়, এই যে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, তাহলে এখানে কি হবে, কি লিখবো আমরা মেন, ছোট ছোট করে লিখছি, ঠিক আছে, অ্যান্ড অ্যানিমেলস, তাই তো মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে শিখিয়ে দেখে দেখো মেন আছে না, এটা কিন্তু কখনো MENS মেন্স বলে কিছু হয় না, ঠিক আছে, ম্যান অর্থাৎ একটি মানুষ, এর প্লুরাল ফর্ম হয় মেন, ঠিক আছে, ওই কারণে এখানে অ্যানিমেলস হয়েছে, এখানে মেন হয়েছে, ক্লিয়ার। চলো শিখতে শিখতে একটু গ্রামার গুলো করতে হবে পড়তে পড়তে। তারপরটা সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দা, কি হবে সুবল এবং মাদল, এই যে দে ওয়ার, সুবল কি দে মানে কি সুবল এবং মাদল, তাহলে বলছে দে ওয়ার সেলিং ডাউন দা বিদ্যা রিভার, তাহলে দে মানে কি সুবল এবং মাদল, তাহলে সুবল এবং মাদল ওয়ার সেলিং ডাউন দা বিদ্যা রিভার, তাহলে এখানে কি লিখবো বিদ্যা রিভার, BIDYA বিদ্যা রিভার। আচ্ছা, এখানে আমি করানোর সময় একটা গন্ডগোল লক্ষ্য করেছি, অনেকে বলছে এটা মাতলা রিভার হবে, অনেকে বলছে এটা বিদ্যা রিভার হবে, যেহেতু প্রথমে এটা মাতলা রিভার লেখা আছে, এটা ভালো করে জিনিসটা দেখে নাও।
যদি তোমাদের স্কুলে মাতলা রিভার লেখা তাহলে তোমরা মাতলা রিভার লিখবে, যদি বিদ্যা রিভার লেখা তাহলে বিদ্যা রিভার লিখবে, দুটোর উত্তরই ঠিক। এবার আমি কেন লেখালাম, কারণ এই পার্টটা যেটা আছে অ্যাক্টিভিটি 3টা, এই পার্টের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে সেকেন্ড পার্টটার পরে, সুতরাং আমি উত্তরটা সেকেন্ড পার্ট থেকে নিয়েছি। ওকে, যদি কেউ মনে করে ফার্স্ট পার্ট থেকে উত্তর নেবে মাতা লিখবে তাও লিখতে হবে, কোনো অসুবিধা নেই, ভুল নেই, আমি আমারটা করলাম। আচ্ছা, লাস্টে কামোটস হ্যাভ, কামোটসের হ্যাভ আছে, তাহলে এখানটা কি হবে দেখে, এই যে কামোটস আর দ্য ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, এখানটা অনেকটা বাচ্চারা গন্ডগোল করবে, ওরা পুরো লাইনটাই লিখে দেবে, পুরো লাইনটা কিন্তু হবে না, কেন, কারণ পুরো লাইন হচ্ছে কামোটস আর দ্য ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার, কামোটস হচ্ছে জলের এক প্রকার প্রাণী, জলজ প্রাণী উইথ শার্প টিথ, ধারালো দাঁতযুক্ত, তাহলে এখানে কি বলছে কামোটসের আছে, কামোটসের আছে, তাহলে আমরা কি এরকম বলতে পারি কামোটসের আছে হয় জলজ প্রাণী এক প্রকার এই ধারালো দাঁত আছে, এরকম বলতে পারছি কি না, আমরা বলি, আমরা কি বলি কামোটসের আছে ধারালো দাঁত, তাই তো, তাহলে আমাদের এক্সট্রা লাইন থেকে লেখার দরকার আছে, দরকার নেই, তাহলে আমরা কি লিখবো, খালি কামোটস হ্যাভ শার্প টিথ। ওকে, ক্লিয়ার হয়েছে। চলো আজকে আমরা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট করে নিই। এবারে আমরা করব আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 4, আজকে লাস্ট অ্যাক্টিভিটি। কি করতে বলেছে, বলেছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল, টেবিল থেকে এই 4টাই কমপ্লিট করতে বলেছে। কি করতে হবে, প্রথমে এর পাশে হু বা হোয়াট দেওয়া আছে, মানে কে আর কি করে কি, আর এর পাশে অ্যাকশন অর্থাৎ কাজগুলো দেওয়া আছে, তাহলে কাজগুলোর পাশে দেওয়া আছে, এই কাজগুলো কে বা কিসের দ্বারা হয়েছে সেগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি দিয়েছে দেখো, লেখা আছে asked মাদল ইগারলি, মাদলকে অধীরভাবে জিজ্ঞাসা করলো, তাহলে যদি আমরা লাইনটা পড়ি তাহলে লাইনটা কোথায়, দেখো সুবল asked him eagerly, তাহলে হিম বলতে কি মাদল, তাহলে সুবল asked him eagerly, তাহলে উত্তরটা কি হুতে হচ্ছে না হোয়াটে হচ্ছে, ভেরি গুড, হুটা, উত্তরটা হুতে হচ্ছে, তাহলে কি হবে আমাদের এখানে উত্তরটা আমার অ্যান্সার হবে সুবল, খালি আমরা সুবল লিখলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা ওটা সুন্দর করে লিখে দিই, ওটা সুন্দর করে দিই। আচ্ছা 2 নম্বর, ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, বলছে যে কোনো মুহূর্তে শিকারকে ছিনিয়ে নিতে পারে, তাহলে এই লাইনটা কোথায়, দেখো লেখা আছে বারিমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, তাহলে এখানে উত্তরটা কি হুতে হচ্ছে না, উত্তরটা কিতে হচ্ছে, তাহলে এটা কি হবে 2 নম্বরটা বারেমিয়া, বি দেখি বি এ ডবল আর, তো হ্যাঁ বি এ ডবল আর, বি এ ডবল আর ই এম আই ওয়াই, বারেমিয়া। ওকে, 3 নম্বর, গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সতর্ক করেছিল বা সাবধানতা দিয়েছিল, কে, এই দেখো লেখা আছে ডোন্ট ডিপ ইওর হ্যান্ড ইনটু দ্য রিভার, ওয়ার্ন মাদল, তাহলে সুবলকে ওয়ার্নিং কি দিয়েছিল বা কে দিয়েছিল, কোনটা হবে, কিসের উত্তর হুতে, তো তাহলে উত্তরটা কি হবে এখানে মাদল, ভেরি গুড, তাহলে 3 নম্বর কি হবে মাদল, এম এ ডি ও এল, মাদল। আচ্ছা দেখো এর পাশে হোয়াটটা দিয়ে দিয়েছে, এটা হোয়াট, তো হোয়াটটা দিয়ে দিয়েছে, কাজটা লিখতে হবে আমাদের, তাহলে কি দিয়েছে দা ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, কি বললাম বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বলছে বঙ্গোপসাগরের জলগুলি কি করেছে, কাজটা কি করেছে, দেখো লাইনটা যদি আমরা পড়ি কোথায় গেল, এই যে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল এতটুকু দেওয়া আছে, ঠিক তারপর থেকে মিক্সড উইথ দ্য রিভার, তাই লিখবো মিক্সড উইথ দা, এবারে বুদ্ধির জিনিস, দা রিভার বলতে কোন রিভারটা, কোন রিভারটার কথা এখানে বলা হচ্ছে, দেখো লেখা আছে দে আর সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি দেয়ার, সল্টি হিয়ার, দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, তাহলে এখানে কোন রিভারের কথা বলা হচ্ছে বিদ্যা রিভার, তাহলে এখানে কি লিখবো মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার, বি আই ডি ওয়াই এ, বিদ্যা রিভার। এখানে আমি বলেছি তুমি এখানে বড় হাতে লিখেছো কেন, আর এখানে বিদ্যাটা কিন্তু প্রপার নাউন সবসময় বড় হাতে দিয়ে শুরু করতে হয়। ওকে, আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো কেন কি উত্তরটা হয়েছে।
ওকে, এবং আশা করবো ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, কতটা কি বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করে, না বুঝতে পারলে বলো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটগুলো নিয়ে ক্লিয়ার করতে চেষ্টা করবো। আর যারা আমার কাছে ভর্তি হয়েছে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার কাছে ভর্তি হতে পারো। আর অবশ্যই ভিডিওকে বন্ধুদের কাছে শেয়ার করো, যে তারাও তারা সহজে শিখতে পারে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য। তাহলে আজকে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।